প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর এডুকেশন বিষয়ের ফার্স্ট সেমিস্টার গ্রুপ বি ইউনিট 2 সাব ইউনিট এ বি সি। এই তিনটে সাব ইউনিট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, অর্থাৎ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো আজ আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আলোচনা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে কি না, সোসাইটি। এই সোসাইটি শব্দটি যে লাতিন শব্দ থেকে তৈরি হয়েছে সেটা হলো অপশান এ সোসিম, অপশান বি সোসিয়াস, অপশান সি সোশিয়াল, অপশান ডি সোসিটাল। তাহলে এর উত্তর কোনটা হবে? দেখো, এর উত্তর আমি একদম শেষে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে স্ক্রিনশট করে নিয়ে নেবে, ঠিক আছে? আমি প্রশ্নগুলো এখানে বলে দিচ্ছি, কোনো উত্তর বলছি না, তোমাদের নিজেদেরও একটা প্র্যাকটিস হয়ে যাবে এখান থেকে। এবার দেখো, 2 নম্বর প্রশ্ন রয়েছে, সামাজিক সংগঠনের বৈশিষ্ট্য হলো অপশান এ নিয়ম এবং নিয়মের অভাব, অপশান বি কাজের এলোমেলো বন্টন এবং আর্থিক দুরবস্থা, অপশান সি শ্রেণীবিন্যাস এবং কর্তৃত্ব, অপশান ডি শ্রম বিভাজনের অনুপস্থিতি এবং দ্বন্দ্ব। 3 নম্বর প্রশ্নে রয়েছে, সমাজবিদ্যার জনক বলা হয় অপশান এ জন ডিউই, অপশান বি চার্লস ডারউইন, অপশান সি অগাস্ট কোঁত, অপশান ডি ডুর্কহেইম। 4 নম্বর প্রশ্নে রয়েছে, সমাজবিদ্যা শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান এ অগাস্ট কোঁত, অপশান বি ম্যাক্স ওয়েবার, অপশান সি ম্যাকাইভার, অপশান ডি পেইজ। 5 নম্বর প্রশ্নে রয়েছে, সোসিয়েটাস শব্দের অর্থ হলো অপশান এ বিজ্ঞান, অপশান বি সমাজবিদ্যা, অপশান সি সামাজিকতা, অপশান ডি সমাজ। 6 নম্বর প্রশ্নে রয়েছে, লোগোস শব্দের অর্থ হলো অপশান এ সমাজ, অপশান বি বিজ্ঞান, অপশান সি সমাজবিজ্ঞান, অপশান ডি সবগুলি। 7 নম্বর প্রশ্নে রয়েছে, সোশিওলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? অপশান এ গ্রিক শব্দ, অপশান বি মার্কিন শব্দ, অপশান সি লাতিন শব্দ, অপশান ডি রোমান শব্দ। 8 নম্বর প্রশ্নে রয়েছে, সমাজবিদ্যা হলো সমষ্টিগত প্রতিনিধিত্বের বিজ্ঞান বলেছেন অপশান এ অগাস্ট কোঁত, অপশান বি প্লেটো, অপশান সি ডুর্কহেইম, অপশান ডি রাসল। 9 নম্বর প্রশ্নে রয়েছে, সমাজবিদ্যা হলো সামাজিক নির্দেশ এবং প্রগতির বিজ্ঞান বলেছেন অপশান এ অগাস্ট কোঁত, অপশান বি ম্যাক্স ওয়েবার, অপশান সি জর্জ পেইন, অপশান ডি ডিউই। 10 নম্বর প্রশ্নে রয়েছে, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার জনক বলা হয় অপশান এ কার্ল ম্যানহেইমকে, অপশান বি জন ডিউইকে, অপশান সি ডুর্কহেইমকে, অপশান ডি জর্জ পেইনকে। 11 নম্বর প্রশ্নে রয়েছে, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার ড্যাশ শাখা? অপশান এ বিশুদ্ধ, অপশান বি প্রয়োগমূলক, অপশান সি অমনোবৈজ্ঞানিক, অপশান ডি বৈজ্ঞানিক। 12 নম্বর প্রশ্নে রয়েছে, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার বৈশিষ্ট্য? অপশান এ সামাজিকীকরণে সাহায্য করে, অপশান বি শিক্ষার লক্ষ্য নির্ধারণে এবং সামাজিক জ্ঞানার্জনে সাহায্য করে, অপশান সি সামাজিক সচলতা বৃদ্ধি ও সামাজিকতা সংরক্ষণ এবং সঞ্চালন করা, অপশান ডি উপরের সবগুলি সঠিক। 13 নম্বর প্রশ্নে রয়েছে, সোশিওলজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো, অর্থাৎ সমাজবিদ্যা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো অপশান এ সমাজের দর্শন, অপশান বি সমাজের বিজ্ঞান, অপশান সি সমাজের সম্পর্ক, অপশান ডি সমাজের পরিবর্তন। 14 নম্বর প্রশ্নে রয়েছে, লোকাচার বা ফোকওয়েজ শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান এ উইলিয়াম গ্রাহাম সামনার, অপশান বি উইলিয়াম জেমস, অপশান সি উইলিয়াম জোন্স, অপশান ডি কেউই নয়, অর্থাৎ এদের কেউই নয়। 15 নম্বর প্রশ্নে রয়েছে, লোকাচারের বৈশিষ্ট্য হলো অপশান এ সামাজিক গোষ্ঠী গঠন, অপশান বি শৃঙ্খলা সংরক্ষণ, অপশান সি পরিবর্তনের সাথে অভিযোজন, অপশান ডি সবগুলি। 16 নম্বর প্রশ্নে রয়েছে, লোকনীতি বা রীতিনীতির বৈশিষ্ট্য হলো অপশান এ সামাজিক ঐক্য স্থাপন, অপশান বি সামাজিক নিয়ন্ত্রণ, অপশান সি সামাজিক সম্পর্ক স্থাপন, অপশান ডি সবগুলি সঠিক।
এবার 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে রয়েছে সামাজিক গোষ্ঠী হলো অপশান এ সংযোগ সাধন ও সুসম্পর্ক, অপশান বি আন্তঃক্রিয়ামূলক ও মিথস্ক্রিয়ামূলক, অপশান সি পারস্পরিক মেলবন্ধন ও সহযোগিতা, অপশান ডি সবগুলিই নির্ভুল। 18 নম্বর প্রশ্নে রয়েছে সামাজিক গোষ্ঠী হলো এমন সব মানুষের সমষ্টি যাদের মধ্যে পারস্পরিক সামাজিক মেলবন্ধনের সুযোগ রয়েছে। কথাটি বলেছেন অপশান এ ইএস জুগার্জ, ইএস জুগার্জস, অপশান বি ম্যাকাইভার ও পেজ, অপশান সি গিডেন্স, অপশান ডি অকবার্ন ও নিমকফ। 19 নম্বর প্রশ্নে রয়েছে যখন দুই বা তার বেশি মানুষ একত্রিত হয় এবং একে অপরের মধ্যে প্রভাব বিস্তার করে তখন তারা সামাজিক গোষ্ঠী নির্মাণ করে। বলেছেন অপশান এ গিডেন্স, অপশান বি ম্যাকাইভার ও পেজ, অপশান সি অকবার্ন ও নিমকফ, অপশান ডি ইএস জুগার্জস। এটা হচ্ছে নিমকফ, দন্তন্য হস্যিকার ম ক ফ, ঠিক আছে, নিমকফ। এবার 20 নম্বর প্রশ্নে রয়েছে সামাজিক গোষ্ঠীকে কয় ভাগে ভাগ করা যায়। অপশান এ এর কোনো ভাগ নেই, অপশান বি 2 ভাগে, অপশান সি 3 ভাগে, অপশান ডি 4 ভাগে। 21 নম্বর প্রশ্নে রয়েছে সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম গোষ্ঠী হলো অপশান এ সামাজিক গোষ্ঠী, অপশান বি গৌণ গোষ্ঠী, অপশান সি প্রাথমিক গোষ্ঠী, অপশান ডি মাধ্যমিক গোষ্ঠী। 22 নম্বর প্রশ্নে রয়েছে প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য হলো অপশান এ দীর্ঘস্থায়ী, অপশান বি ব্যক্তিগত সম্পর্ক ও দৈহিক নৈকট্য, অপশান সি অল্প সদস্য, অপশান ডি সবগুলি সঠিক। 23 নম্বর প্রশ্নে রয়েছে গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য হলো অপশান এ উদ্দেশ্য নির্ভরতা, অপশান বি পরোক্ষ সম্পর্ক, অপশান সি অস্থায়ী প্রকৃতির, অপশান ডি সবকটি সঠিক। এরপর 24 নম্বর প্রশ্নে রয়েছে যেটি হলো প্রাথমিক গোষ্ঠী। অপশান এ পিতামাতা সম্পর্ক, অপশান বি নাতি নাতনি সম্পর্ক, অপশান সি ছেলে ও মেয়ের সম্পর্ক, অপশান ডি সবগুলি। 25 নম্বর প্রশ্নে রয়েছে যেটি হলো গৌণ গোষ্ঠী। অপশান এ বিদ্যালয়, অপশান বি ধর্মীয় গোষ্ঠী, অপশান সি ক্রেতা বিক্রেতা, অপশান ডি শিক্ষক শিক্ষার্থী এবং উপরের সবকটি। 26 নম্বর প্রশ্নে রয়েছে সামাজিক সচলতার বৈশিষ্ট্য হলো অপশান এ সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে, অপশান বি কঠোর পরিশ্রম করার তাগিদ অনুভব করায়, অপশান সি সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে সাহায্য করে, অপশান ডি উপরের সবগুলি সঠিক। এবার 27 নম্বর প্রশ্নে রয়েছে একজন অধ্যাপকের ছেলে হয়েছে কেরানি, এটি যে ধরনের সচলতা। অপশান এ অনুভূমিক, অপশান বি উল্লম্ব, অপশান সি উভয়, অপশান ডি কোনোটাই নয়। 28 নম্বর প্রশ্নে রয়েছে একজন শ্রমিক এক কারখানা থেকে বদলি হয়ে অন্য একটি কারখানাতে একই পদে কাজ পেল, এটি যে ধরনের সচলতা। অপশান এ অনুভূমিক, অপশান বি উল্লম্ব, অপশান সি উভয়, অপশান ডি কোনোটাই নয়। 29 নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষা হলো সামাজিক পরিবর্তনের অপশান এ গতি, অপশান বি আচার আচরণ, অপশান সি চালিকা শক্তি, অপশান ডি জীবনধারা। 30 নম্বর প্রশ্নে রয়েছে কালচার শব্দটি যে লাতিন শব্দ থেকে এসেছে তা হলো কোলেরা, অপশান বি কালচার, অপশান সি কোলেরিয়া, অপশান ডি কোনোটাই নয়। এবার 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্নে রয়েছে কোলেরা শব্দের অর্থ কী। অপশান এ চাষ করা, অপশান বি সংস্কৃতি রক্ষা, অপশান সি কর্ষণ করা, অপশান ডি সবগুলি। 32 নম্বর প্রশ্নে রয়েছে সংস্কৃতির পরিবর্তনের হাতিয়ার হলো অপশান এ জ্ঞান, অপশান বি সম্পর্ক স্থাপন, অপশান সি রীতিনীতি পালন, অপশান ডি সঠিক শিক্ষা। 33 নম্বর প্রশ্নে রয়েছে সামাজিক পরিবর্তন হলো অপশান এ সামাজিক কাঠামোর পরিবর্তন, অপশান বি সামাজিক কর্মধারার পরিবর্তন বা কার্যধারার পরিবর্তন, অপশান সি সামাজিক আন্তঃক্রিয়ার ফল, অপশান ডি সবগুলি সঠিক। 34 নম্বর তথা শেষ প্রশ্নটি হলো সংস্কৃতির পরিবর্তন হলো অপশান এ সংস্কৃতির সংরক্ষণ, অপশান বি সৃজনশীলতার উদ্ভাবন, অপশান সি আন্তর্জাতিক সংস্কৃতির আধিপত্য, অপশান ডি সবগুলি সঠিক। তো এই হচ্ছে শেষ প্রশ্ন। এরপর আমরা দেখব যে এর উত্তর অংশটা, অর্থাৎ এর যে অ্যান্সার যে রয়েছে সেই অংশটা।
দেখো এই অংশটাতে রয়েছে প্রত্যেকটা প্রশ্নের সঠিক এবং উপযোগী অ্যান্সার। তোমরা এটা স্ক্রিনশট করে নাও এবং এখান থেকে উত্তরগুলো তোমরা সঠিক দিতে পারছো কিনা সেটা চেক করে নিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো। এখান থেকে তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমাদের খুব সহযোগিতা হবে বলে আমি মনে করি।